আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুমের আইত থাকতে আযান দেই কথা হবার লাগে। এই সময় তো সেহরি খাবার সময় গেছে, এটা খাস মাইকাস্টুন আমি যখন হরুম মাইক নেই বাদে মসজিদ গন্টি এখন নি একটা দুইটা তিনটা কথা কই বাড়ি হয়ে দিলা। আচ্ছা যাক, তাহেরি আরেক কথা না হইয়া ভাবলাম একজন সাহাবী, যে সাহাবীর নাম হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর মাথার সামনের এক গুচ্ছ চুল, এক মুঠ চুল খরে দি যাইতে কমরের নিচে যায় হাঁটুন না। শরীয়তে এই জাতীয় চুল রাখারে নিষেধ করছে। মাথার চুল নিচে দি যাইতে খানো যাইতো, গর্দনার হাত দিয়ে গুয়াছে অত হাত যাইতো, এর নিচে নাই। এর নিচে যাওয়ার লগে লগে মানুষ ভিড় হয়ে যায়। আর মা বইন হল যারা আছে, যদি তারা কয়েকদিন মাথার চুল দিয়ে চিরুনি লাগায় না, জট বান্ধিলে বেটিন তোর মাথার জট বান্ধিলে বেটিন ভিড়, আর বেটাইন তোর চুল লম্বা হয়ে গেলে ভিড় হয়ে যায়, ভিড়ে না জটে ভিড় নাই। আচ্ছা যাক, সামনার চলিক যাইতে খমরের নিচে যায়, ফেসিয়ারা হইনা খাটুন নাই। সাহাবী রাসূলুল্লাহ সাহাবী জাইন আল্লাহর হাবিবের হাত মোবারক হাত রাখিয়া পাঠ করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের এই সময় আল্লাহর রাসূল জমিন থেকে তো শুনতে সাহাবায়ে কেরাম হলে জানাই, হে আবু মাহজুরা, তোমার মাথার চুল তুমি হাঁটো, তোমার শরীরে যেভাবে আছে এইভাবে রাখা শরীয়ত সম্মত ভাবে না, মানুন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, খলিফা ডাক দিয়া খলিফা নিয়া কইলা, হে আবু মাহজুরা, তোমার মাথার চুল হোসেন কাটি ফেলাও, হাঁটো। হইলা আমি চুল কাটতাম না। সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাপার করে ও মানুন না, ফতোয়া দিও না। বিন পাশু ফতোয়া খেম টাইম দিলে মানা যাইব, ফাঁস আছে। বিন পাশু ফতোয়া এটাকে মানব। কোন সাহাবায়ে কেরাম হলর কথা মানুন না। যখন আবু বকর সিদ্দিক এফার হরে জানাই দিলা, আবু মাহজুরা, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যতটা হুকুম দিবাই, কেননা আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন গিয়া, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আর হলো সুন্নাত শেষ না, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আছে না? আনছো আইবা তাই না কথা উঠাইতে খুব মশলা না ইচ্ছা ঠিক আছে না রে বাবা। আমি আচ্ছা না, বয়স বেশ না, দাড়ি তো পুরো উঠছে না, উঠবো না নাকি তাহলে? আরেকবার আমি হাঁটি, এখন আমরা আদি যাচ্ছেন। তার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক বেটা এতে কিয়া করিলেন, প্রত্যেক রাত 100 রাকাত নফল নামাজ পড়েন। এই এটা কথা না কইছেন, আয় আল্লাহ, তোমার বান্দার গুমান রে তুমি সহ্য বন্দে দাও। আমি তো রাত্রে নামাজ পড়ি না, তোমার বান্দারে তোমার গুমান রে সহ্য করো। আল্লাহ আমার এক প্রতি রায় 100 রাকাত নফল নামাজ পড়ার ক্ষমতা দান করো। দাড়ি হাঁটি দিয়ে বেগুড়ি মাত দে, আরে হাঁটি দেওয়া খুচাইব না নি। এর বাদে আরে কি হয়, দাড়ি খালা কিতা লাগাই বহুত মানুষ জিকাইলাম, কিতা লাগাইলে দাড়ি ভাগে কেউ হাতে নবাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন এবারে না বললে মানব নি? না না হইনা মানব না। তোমার আপনি আমার বাড়ি থাকা 15 দিন ওইটা দেওয়ার বাদে সবাই বাড়ি যায় না, 15 দিনে বাড়িব না। আর নাই আপনার বাড়িতে আমার আনুকা 15 দিন, ওটার ঘুমানি খান ভরত তো যে যাক
হযরতে আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হওয়ার পরে আবু মাহযুরা রাদিয়াল্লাহু আনহুরে জানাইলো, খলিফা আপনি জাহান হইবে মানমো, মাতা রাসূল ইচ্ছাই নামি খাটিতাম না, আমি খবর লইয়া যাইমু, ই চুল লইয়া আমি খবর হামাইমু গিয়া। হে আবু মাহযুরা, তুমি এনে গাও, জানি রাখো ই চুল যেটা আছে আমার, এই যে এক গুচ্ছ চুল লাম্ব ইয়া চলে দি যার মাটি পর্যন্ত যাওয়ার পরেও আমি খাটি যাও নাই, ই চুল লইয়া গিয়ে আমি খবর হামাইমু। এরে আবু মাহযুরা, আপনার ব্যাপারটা বুঝলাম না। আবু মাহযুরায় ফরমাইন, ই চুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লাগি গেছিল গিয়া, ই চুল আমি জমিনও তুইয়া দিতাম নাই, পরিষ্কার আমার খবর যখন মুখটাকে কাপড় হরাইয়া বইয়া চল হরওয়া, আমি হইব আল্লাহর হাবিবের হাত মুবারক লাগাই চুল, এই চুল লইয়া আমি খবর আইলাম। আল্লাহর হাবিবে এখানে এই চুল দল্লা কোন কারণে হাত লাগলো, আজান যখন মশরু হইল, সারা ভাই না তাই নইলে আরো বেশ হইল না, তাই না হইলে হইল মনে হল বুলুইল হইয়া দিবেন। আজান যখন আরম্ভ হইল, আল্লাহর রাসূলে হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু আনহুর সামনে বইয়া আজান শিখাইতরা, যখন আল্লাহর নবী ফরমাইন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড় কইছে, দেখো আশহাদু আল্লা ইলাহা ইল্লা, আমি সাক্ষী দিয়ার আল্লাহ এটা তো হলো, তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তে আস্তে হই আল্লাহর হাবিবের সামনে বা সুলো দরিয়া কইছিল, আবু মাহযুরা তুমি জোরে হও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি জোরে কইলাম, এর কারণে শাফি মযহব আসলো, তোর যে শাহাদাত আরবার ঘুরাইয়া হওয়া, এই চুল আমার আল্লাহর হাবিবের হাত লাগছে, এই চুল আমি জমিন তৈয়া যাইতাম না, কবর লইয়া যাইয়া দিতে নিব। তো সেনে এইটা করছেন আল্লাহর হাবিবের ইশকার মহব্বতে, আল্লাহর নবীর ইশকার মহব্বতে যদি কোনো কাম করিলা, যদি কোনো আল্লাহর বান্দা একটা কাম করে, তাহলে এইটারে আমি ভাবতাম না, বাধা দিতাম, জানি না অন্য ভাববা কিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 1000 নাম, 999 নাম আল্লাহর হাবিবের। 2 নাম হইল জাতি, আল্লাহর হইল 999 নাম। আল কাউলুল বদি আলা সালাতিল হাবিবি সাবে নামক কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছই নামি দুনিয়া হইয়া না মাদ্রাসাত আছে, এখন সাইতাম পারি না, আর তখন ওর কিতা চাইতে জানলে না চাইতে। আচ্ছা যাক, আল্লাহর নাম হইল 999, 2 নাম আল্লাহর জাতি, এক নাম হইল আরবি আল্লাহ, আর এক নাম হইল ইব্রানি ইল। আমরান নবীর 999 নাম, 2 নাম জাতি, এক নাম হইল আহমদ, আর এক নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রুহানি তাসলা নাম আসলো আহমদ, যার অর্থ হইল অত্যধিক প্রশংসাকারী, এর চেয়ে বেশি প্রশংসা আল্লাহর যতর আর কেউ করতে পারছে না। এর কারণে জমিন আল্লাহর যাতে প্রশংসার পাত্র বানাইয়া পাঠাইলা, নাম হইল মুহাম্মদ। প্রশংসার পাত্র নিলেন না, তোমার ইচ্ছা নেই যে যাক, আমরা নবীর নাম লইয়া পরম শত্রু যারা আছে তারা ক্রিটিসাইজ করা সম্ভব হয় না। আমরা নবী যখন মক্কা ত্যাগ করে আসিব গেলা, নাম হই গেল মদিনা, শহরের পাও কোনো জমিন ভরলে জায়গার নাম বদলে না, বদলি গেছিল, টানটুর নাম বদলিয়েছিল। টানটুর সাবর কারণে টানটুনের আগেও টানটুন। মদিনার নাম সভাপতি সাহেব, মদিনার নাম আসলো ইয়াসরিব, ইয়া আহলা ইয়াসরিব, কোরআন শরীফ। আমরা নবীর কদম মোবারক এই জমিন ভরার সঙ্গে সঙ্গে
ই জমিনের নাম বদলিয়া মদিনা হয়ে গেছে গিয়া মদিনা ফুল বাগান হয়েছিল না মদিনা ফুল বাগান হয়ে গেছে আমরা নবীর কদম পড়ার কারণে মদিনা শরীফ যাওয়ার পরে ইহুদি যারা আছে তারা আল্লাহর হাবিবের সামনে দিয়ে রাস্তা দিয়ে তসিব নিদ্রা তখন আমরা নবীর একটা উপাধি নাম হইল আবুল কাসিম কুনিয়তুহু আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু ইউকাসসিমুল জান্নাতা বাইনা আহলিহা কেনে আমরা নবীর নাম আবুল কাসিম আল্লাহু মুতি বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান দান করই না আল্লাহ দেই না আল্লাহর বাটিয়া দেই আমি কে বাটিয়ে দে জাইন বাটো এর লগে কেইস আছে দিব না না আইতেইলে আপনার প্লেট খালি ফেলাই দিব গিয়া হ্যাঁ দেখব গিয়া দিত না জাইন বাটোই তার লগে সম্পর্ক লাগাই যাইব আল্লাহর হাবিবের কুনিয়তি নাম হইল আবুল কাসিম ইহুদি হলে আল্লাহর হাবিব তসিব নিদ্রা করে তাকে ডাকে ইয়া আবুল কাসিম আমরা বলছে ও আবুল কাসিম রাসূলুল্লাহ ফিরিয়া কইলা কি জন্য আমারে কল খল্লায় ডাক দিলাই উঠিয়া কইল আপনারে না আমি আমার ছেলেরে ডাকিয়া রাহিমুল্লাহ আর মেসল নাই তোমারে কইছি তোমারে না আমারে না এনেনি না আমি তুমি একলা মুল্লানি না আমি আমার ছেলেরে রাখি আর হাত জমাত নাই আবার আল্লাহর হাবিবে তসিব নিদ্রা করে থাকি আবার ডাক দিছে কিছু চাই ঘরে আল্লাহর হাবিব যখন ফিরিলা কি জন্য আমার ডাক দিলাই উঠিয়া জানাইল আপনারে না আমি আমার নাতিরে ডাকিয়া এমত অবস্থা আরম্ভ হল আল্লাহর হাবিবে ফরমান তুসাম্মু বি ইসমি বুখারী শরীফের হাদিস ওয়ালা তুফতানু বি কুনিয়াতি আমার নামে নাম রাখবাই তোমরার ছেলের তোমরার নাতির আমার কুনিয়তি নাম কোন মানুষের আত্মায় ভার্তায় নাই সেই দিন থেকে যত নাম জমিন আবুল কাসিম আসলো সমস্ত মিটিয়া যায় ই নবীর ইজ্জত কত হান নাম লইয়া তো ক্রিটিসাইজ করা কঠিন ব্যাপার ই নবীর কুনিয়তি নাম লইয়াও ক্রিটিসাইজ করা সম্ভব হয় না অতি সরসরা দেখতে হইব এখন যদি কোনো মানুষের নাম আবুল কাসিম হইতে যায় কিনা আমরা নবী যতদিন 11 হিজরি পর্যন্ত জমিন তসিব রাখছেন কোন মানুষে তোমার ছেলের নাম নাতির নাম আবুল কাসিম রাখতে পারতায় নাই আমরা নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে যদি কোনো মানুষের নাম রাখো কোনো বাধা নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যাক আমি আর বেশি লম্বা করতাম সেইয়ার না আমি আয়াত পড়িছি ওদিকে আর মক্কা ত্যাগ করি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম উঠতে দিয়া মদিনার ওখানোর বাসিন্দা হইলা মদিনা ফুল বাগান হয়ে গেল আইজ পৃথিবীর মানুষে মুসলমানে হয় মদিনা 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 হয় না মনে লয় দেখি তামরে নয়ানে বরিয়া আল্লাহর হাবিবে স্বপ্ন দেখলা ফাপ দেখলা সাহাবায়ে কেরাম হলে লাভ দিলা আল্লাহর হাবিবে কইছেন এবারে দেই মুবিয়া হাদি দিব নবীর খাপ কইয়া কইছেন নিবার দিতাম কইছেন শুধু স্বপ্ন দেখতে সারা ভাই না আর দারো বয়সো আচ্ছা যাক আল্লাহর সাহাবায়ে কেরাম হল ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কা শরীফ যাইতাম দিয়া সব রেডি হয়ে গেলা বেশি নাই 1400 অথবা 1500 সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবে লইয়া রওনা দিলা যুলহুলাইফা যাওয়ার পরে ইহরাম লাগাইলা হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পরে আল্লাহর রাসূলে ফরমাইলা ওমর জি আমি রাতারাতি মক্কা থেকে বাহির হইয়া গেছি হঠাৎ গিয়া যখন আমি মক্কা ঢুকি নুন আরে নুরা মাছ তুমি জলদি লইয়া ওখানে আনাত কিছু আনাত কিছু অপেক্ষায় তা হয় আচ্ছা যাক না না আমি পারতাম না যাক সাব হল তুমি যাও চাই না মক্কাবাসী মানুষকে জানাই যে আমি বাড়ি দখল করা তৈয়ার না সংঘর্ষ করবার লাগি নাই
বাড়ি বেশিয়া নিবা লাগি নাই, মক্কাত বছর স্থায়ী ভাবে রোয়াল লাগি নাই। আমি শুধু আল্লাহর ঘর যাইমু, গিয়া আল্লাহর ঘর তো কর্ম সফা এবং মারোয়া দৌড়াইয়া আবার ঘুরিয়া মদিনা থাইমু। এই খবরটা তুমি গিয়া মক্কাবাসী মানুষ শেখো। হঠাৎ যখন আমি 1400 বা 1500 তোমার তান্দ্রে লইয়া গিয়া মক্কাত ঢুকিমু, একটা সংঘর্ষ হয়ে যাইব। হযরত তোমারে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখুয়া না, আমি গেলেও যুদ্ধ হইব, মাই লাগি দিব। হযরতে উমরে যখন এই কথা হইয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি উসমান গনি রাদিয়াল্লাহু আনহুরে পাঠাই দেখুয়া তান দাদন হারা আছে, যে দোকান থেকে খরচ খাও ও মাজুমার বিরুদ্ধে তার সামনে মাথা ধরবে, পেটো মারি দিব। উসমানের দাদন হারা মানুষ আছে, আপনি উসমান রে পাঠাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে পাঠাইলা। যখন মক্কাত গিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল হইলা, ঢুকিলা, মক্কার মানুষে দেখে এই পরিমাণ ইজ্জত আরম্ভ হলো। খানো যাইতা, কার বাড়ি যাইতা, তার বাড়ি যাইতা নি সারা আরম্ভ হলো। হযরতে উসমানে ফরমাইলা, আমি বাড়ি যাইবা লাগি আইছি না, আমি তোমার তাদের একটা খবর হওয়া লাগি আইলাম। বলে কি খবর? আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বা 1500 সাহাবায়ে কেরাম নিয়া রওনা দিছেন হুদাইবিয়া নামক স্থানে আসেন। আল্লাহর বাড়ি যাইতা মক্কার গৌরহান পাপ করিয়া সভা মারোয়া দৌড়াইয়া আবার ঘুরিয়া যাইতাও খবর ওখানে আপনার ফল লাগি আমি আইলাম। মক্কার মানুষে জানাইছে, উসমান তুমি আইছো, বাধা নাই, মক্কার ঘর হামাও, পাপ করো, নমাজ পড়ো, কোনো বাধা নাই। এই সময় নমাজ ফরজ হইয়া আছে। আমরা আখেরি জমানা তোমার তোমার নবীরে মক্কা চাইতে দিতাম নাই, এমন সুযোগ হয়েছে হযরতে উসমানে। একদিন থাকলে 17 রাকাত নমাজ খরাখা, একদিনে খরাখা, শুক্রবারে 15, মুসাফির হইলে আরো কমে 11 মন থেকে অন্য গিয়ে মুসাফির নাই, বাড়ির এরিয়া সারিয়া বাড়ির নাই তোমার টাইম হইবা 3 দিনের পর দূর হইলে মুসাফির। আচ্ছা যাক, এই খবর যখন হইলা হওয়ার পরে তারা হইলা, আপনি যাও নমাজ পড়তায়, পাপ করতায়, যত তার করতায়, কোনো বাধা নাই, আমরা তোমার নবীর ঢুকতে দিতাম নাই। একদিন যদি হযরতে উসমানে মক্কার এলাকা যেটা আছে গরুর বিক্রি হবে, এখানে দরজা লাগাবে, ইনো 1 রাকাত নামাজ পড়িলে সব বেশি পাওয়া, কতখান পাওয়া যায় বলে 1 লাখ। এখন তোমার গরু আইছে 7 লাখ বাড়ে। রাসূলুল্লাহ কইলে 1 লাখ 7 দিয়ে আসছে, আরো বাড়িব, আরো বাড়িব। ও নেকি ডিমান্ড। আল্লাহর নবী ফরমাইছেন, আমি যদি কই 3 মানবেন, কখনো মানতাম না। আল্লাহর নবীর ওটা আমরা মানবো। এখন উসমানে এমন সুযোগ পাইছেন, যদি একদিন তখন 17 লক্ষ সওয়াব পাইবা। হে যুবক হল, এই জাতীয় জবাব আমরা দিতে হইব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসী মানুষে জানাইছেন, হে মক্কাবাসী মানুষ, জানি রাখো, আমি আমার নবীরে হুদাইবিয়া তুইয়া মক্কার গরো সব নেবা তাইছি না। মনে রইবনি, নবী তুইয়ার সব আছে, আমারে যত জান যেত সব দেখা যাইব। আল্লাহর হাবিবের এইখানে মত আছে নি না, আল্লাহর হাবিবের সুন্নত না, কার সুন্নত হান দেখা লাগবো, আল্লাহর নবীর তরিকা নি না, তরিকা নাই। হযরত উসমানে এমন জবাব দিছেন, আমি নবীরে হুদাইবিয়া তুইয়া মক্কার গরুর সব নেবা তাইছি না। কিতা লাগে হযরত উসমানের? সব লাগে না নেকি লাগে? সব লাগেনি, নেকি লাগেনি, নবী লাগে। আপনারা কিতা লাগে? নবী লাগে। নমাজ আমি এখন তো কোন এখন নাই, আল্লাহু আকবার, আত্তাহিয়াতু, অন্যান্য নমাজ, নমাজ আত্তাহিয়াতু নাই, আপনারা নমাজ আত্তাহিয়াতু নাই, তরিকা নবীর নাই, এই তরিকা নবীর নাই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ। এবাদত আল্লাহর, নমাজ হইলে আহার এবাদত, আল্লাহর এবাদত। ফরিতে কিলা আল্লাহ খানো হইয়া দিছে, নলা ফরিতে খুশিনি।
আল্লাহর হাবিবে ফরমাইন আমি যারা নামাজ পড়িওলা তুমি তাই পড়ো নবী যেভাবে পড়িসলা আল্লাহর হাবিবে আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া পড়িসলা সুবহানাকা তুমি নইন্নি যত হলে হইউনি আল্লাহুম্মা ইন্নী যালামতু হলে হইবনি না আলাম তারা ভরলে ওই চড়ায় কিতা পড়া লাগবে সুবহানাকা। ইতিমধ্যে খবর গেছে হযরতে উসমান রে মক্কাবাসী মানুষে কাতল করি লাইছে এগুলো হবি আছে খবর আকারে হইছে সাহাবাই কেরাম রে হইছেন সাহাবাই কেরাম হল লাফ দিয়া উঠিয়া হই যতক্ষণ উসমানের বদলা লইছি না একটা ভাড়া করে দিয়ার দিতাম নাই আল্লাহর হাবিবে ফাটাইলা তারা ইহান হল আল্লাহর হাবিবের সামনে যখন সমস্ত সাহাবাই কেরাম হল দাঁড়াইলা ইয়া রাসূলুল্লাহ আমরা উসমানের বদলা যতক্ষণ লইছি না ঘুরিয়া দিতাম নাই আল্লাহর হাবিবে ফরমাইলা তুমি তেনে একমত বলে যাওলে তাহলে আমার হাত বয়স করো এই বয়সের নাম হইল বয়সে জিহাদ সাহাবাই কেরামে 1400 অথবা 1500 সাহাবাই কেরাম হলে আল্লাহর হাবিবের হাত মোবারক হাত রাখি একটা গাছের নিচে বয়স করলা আল্লাহর গাছে লৌহে মাহফুজ উঠাইয়া রাখে কেন আছে লৌহে মাহফুজ কোরআন শরীফ আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন কারার উপরে যারা আপনার হাত বয়স করছে গাছর তলে বইয়া গাছর নিচে বইয়া গাছর নিম্নে বইয়া যারা বয়স করল বয়স যখন শেষ হইল শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ ফরমায়েন বুখারী শরীফের হাদিস হাযা ইয়াদ উসমান এই হাত হইল উসমানের হাত আর এই হাত হইল আমার আমি আমার উসমান রে বৈতুর রিদওয়ান শরীক করি লইলাম যদি হযরত উসমানে নবীরে তুইয়া সওয়াব আরম্ভ হন তা বৈতুর রিদওয়ান শরীক হইলাম নানি আসহাবে বদরিন শুহাদায়ে কারবালা আসহাবে বদরিন শুহাদায়ে উহুদ আর বৈতুর রিদওয়ান আমরা ওলা দেখতেইব এই যে আমল যেটা এটা আল্লাহর নবীর তরিকার মতো আমল নিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সালাম হাজার ভাইয়া মসজিদও টাকা 10,000 দিয়েছেন আপনি দোয়া করতে আর ওয়াজও প্যান্ডেলও 10,000 দিছেন আচ্ছা আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এর কারণে যত দোয়া করো মাগরিবের নামাজ পড়িয়া দোয়া আরম্ভ এশার নামাজ পড়িয়া আরম্ভ ফজর পর্যন্ত দোয়া ফজর বাদে দোয়া কবুল হয় কি দোয়ার লাগি দোয়া কবুলের লাগি শর্ত হইল আর দোয়া মাওকুফা দোয়া স্টপ থাকে বন্ধ থাকে হাত্তা ইউসাল্লি আলাইয়া রাসূলুল্লাহ ফরমায় যতক্ষণ পর্যন্ত আমার উপরে দুরূদ শরীফ পড়িছে না দোয়া কবুল হয় না দোয়ার আগে কিতা লাগে এর কারণে নামাজ লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এর বাদে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন এর বাদে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বাদে না আগে বললো ইচ্ছু নাই জনজা উবাইতে গীতা কইছ আল্লাহ 4টা তাকবীর দিয়া নি জনজা ফরজে কিফায়া আদায় করনো আল্লাহর তারিফ ফরমো রাসূলুল্লাহর দরুদ আর এর পরে দোয়া আল্লাহু আকবার কইয়া সুবহানাকা পড়ার পরে আবার ইমাম সাহেব কইবা আল্লাহু আকবার ফল লগে লগে আমরা দরুদ আরম্ভ করি দেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আর 3 নম্বর তাকবীর যখন দিবা দেওয়ার লগে লগে দোয়া আরম্ভ হয় এর কারণে দোয়ার আগে দুরূদ পড়িতে হয় আগর ইমাম সাহেব হলে এখন রইয়া গেছে জুমার নামাজ পড়িয়া বিরিবা বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ কি দোয়া পড়বেন আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আপনার বান্দা হল যারা বসিয়া রইছেন আল্লাহ নিশ্চয় এর বাড়ি আছে গোর আছে আরামর বিছনা আছে আল্লাহ আল্লাহ আরামর বিছনা হারাম করিয়া তোমার বান্দা হল বসিয়া রইছেন আল্লাহ আপনার বান্দা হলের শরীরের উপরে দুজখর আগুন রে আপনি হারাম করিয়ে আল্লাহ
আমরার মায়ের শরীরে দুজো খরা পিন্ডি জ্বালাইও না। আমরার যত মা বোন হল বিছনা ছাড়িয়া ওয়াজ সংসার, আমরা সারা মা বোনের শরীরের উপরে দুজো খরা গুঞ্জে হারাম করো আল্লাহ। জীবনে এমন গুনাহ করাইও না যে গুনার কারণে আমরা শরীর আবার দুজো হলে আল্লাহ। আল্লাহ যতজনে সাহায্য করছেন আল্লাহ, আপনার এক বান্দায় মসজিদে আর ওয়াজে তো টাকা দিছেন আপনি দেখরাই আল্লাহ, আপনার বান্দার সৎকারে কবুল ফরমাও। আরো যতজনে সদকা করছেন সারা শানদারে কবুল ফরমাও। ইটার বদলা এরা অন্ধকার খবর বাসি অকলর খবর পাঠাই দেও, হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও। আত্রাফর মুমিন মুমিনাত অকলর খবর রহমত নাজিল ফরমাও। আমরা যারা মা হারা বাবা হারা আছি, আমরা মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও। আমরার মাকুল আউলিয়া কেরাম অকলর ওসিলায় আমরার দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা মা বাবা জমিন ও হায়াতে তৈয়িবা নসিব ফরমাও। আমরা কে কোন গাট আটকে গেছি, আমরা আটকাই গাট হলরে আপনি ছুটাইয়া দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।